বিদ্যুৎ খাতে সরবরাহ কমিয়ে শিল্প খাতে ২৫ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। বিকেলে সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর সামনে গরম বাড়লে লোডশেডিং মোকাবেলায় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ানোর চিন্তা আছে বলেও জানান উপদেষ্টা। জানান আপাতত গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা সরকারের নেই। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। দেশে এখন দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। মঙ্গলবারের হিসেবেও পেট্রোবাংলা সরবরাহ করেছে ২৭২ কোটি ঘনফুট গ্যাস। চাহিদার বিপরীতে ১০০ কোটি ঘনফুটেরও বেশি ঘাটতি থাকায় সংকটে পড়েছে শিল্প খাত। চাহিদার তুলনায় ৪০% কম গ্যাস মিলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বলেও দাবি তাদের। এমন বাস্তবতায় বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা। কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট দেওয়া হতো সেখান থেকে আমরা ১৫০ মেগাওয়াট আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে আগস্ট এই ৪ মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও ১০০ MMCFD গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ ২৫০ MMCFD বাড়বে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, তাহলে গরম বাড়লে লোডশেডিং কমাতে সরকারের পরিকল্পনা কি? বিদ্যুৎ থেকে আমরা গ্যাস কাট করলে ওই ঘাটতিটা যখন বিদ্যুতের বাড়বে তখন এটার জন্য আমরা ওই যে লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। এলএনজি আমদানি করা হলেও আপাতত গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলেও জানান জ্বালানি উপদেষ্টা। আমাদের তো একটা ঘাটতি হবে ১১,০০০ কোটি টাকার মতো এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যেটা শিল্পের যে উৎপাদন যদি ব্যাহত হয় সেটার দাম তো আরও অনেক বেশি। আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। দেশে এবছর ৫০টি গ্যাস কূপ খনন কার্যক্রম পরিচালনা করা হবে, যেখান থেকে ৫০ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে বলেও জানান তিনি। রুকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।